একার সংসারে বুদ্ধি খাটিয়ে কাজ করি, তাই ঘরে বাইরে সবসময় পরিষ্কার রাখি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর এই আজকের ভিডিওটা রবিবারের সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ঘুম থেকে উঠে কিন্তু ভিডিওটা শুরু করিনি, খানিকটা পরে শুরু করেছি। মানে ঘরের কাজগুলো হয়ে গেছে তারপরে কিন্তু শুরু করেছি। তা বেশ খানিকটা হাতে টাইম ছিল, তা ভাবলাম যে এই যে বাইরের দিকটা একটু পরিষ্কার করব। দেখো তুলসী মঞ্চের এখানটায় কত আগাছরা বেরিয়েছে, তা ভাবলাম এখানটায় পরিষ্কার করব। তার আগে ভাবলাম কটা গাছ নিয়ে এসেছিলাম, দুষ্টুকে পড়তে দিতে গেছিলাম, একটা বাড়িতে দেখলাম এই গাছগুলো হয়ে রয়েছে দুই গেটের গোড়ায়, বেশ দেখতে খুব ভালো লাগছিল। তা সেখান থেকে ওই দিদিভাইয়ের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি। কয়েকদিন হয়ে গেল লাগাবো করে যেন টাইমই পাচ্ছি না লাগানোর। তা আজকে ভাবলাম হাতে তো বেশ খানিকটা টাইম আছে, আর যেহেতু এই জায়গাটা পরিষ্কার করব তার জন্য কিন্তু আগে গাছ দুটো লাগিয়ে নিলাম। তারপরে কিন্তু এই যে পরিষ্কার করতে শুরু করেছি। আর এই যে গেটের দুই সাইডে গাছগুলো যে লাগালাম, জানি না হবে কি না, হলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। গাছগুলো একদম ঝাঁকড়া হয়ে থাকে। আর এই গাছগুলোর নাম কিন্তু আমি জানি না, ওই দিদিভাইদের বাড়িতে ছিল, তা চেয়ে নিয়ে এসেছি। ওদের বাড়িতে বেশ হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল, তার জন্য আমি আবার নিয়ে এসে দেখো দুই গেটের পাশে লাগিয়ে দিলাম। দেখা যাক, হলে তো দেখতে খুব সুন্দর লাগবে, আর তোমাদেরকেও তো শেয়ার করব। আর এই জায়গাটা তো আমি শেয়ার করি তোমাদের সাথে সবসময়, যখন তুলসী মঞ্চে জল দিই তারপরে সূর্য প্রণাম করি, তখন তো গাছগুলো হলে তোমরা দেখতেই পারবে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেক আগাছটা কিন্তু আমার তোলা হয়ে গেছে। আর তুলসী মঞ্চটা সেরকম খুব একটা ভালো না, তো তা ভাবলাম তাও একটু পরিষ্কার করে রাখলে কিন্তু তুলসী মঞ্চটা দেখতেও ভালো লাগবে। তা অনেক দেখো আগাছটা তুলেছি, আরও কিছু কিছু ছোট ছোট ছিল সেগুলো তুলে কিন্তু একেবারে পরিষ্কার করে দিয়েছি। আর ওই যে রাস্তা মতন করা রয়েছে, ওটা কিন্তু রাস্তা না, আমাদের বাড়িরই সীমানা। তা ওই যে বাদ দিয়ে ঘর বাড়ি করতে হয় সেইটুকু রাস্তা রয়েছে, তা এখান দিয়ে অনেকে কিন্তু যাওয়া আসা করে। তবে যাই হোক বন্ধুরা, বাইরের দিকটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে এখন বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, একার সংসারে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে না ঘরে বাইরে সব দিকটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়। যেরকম আজকে আমি অনেকটা সকালে উঠেছি, ঘরের কাজগুলো কিন্তু করে নিয়েছি, তা দেখলাম অনেকটা টাইম আছে হাতে, তার জন্য দেখো গাছগুলোও লাগিয়ে ফেললাম। তারপরে কিন্তু ওই পিছন দিকটা একটু পরিষ্কার করে নিলাম। তারপরে যে বাসি উঠানটা ঝাড় দেওয়া তো হয়ে গেল। আর এই যে এখন ব্রাশ করে নিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। আর আজকেও কিন্তু খুব কুয়াশা পড়েছিল, যখন উঠি তখন কিন্তু একটা মানুষও দেখা যাচ্ছিল না, এরকম কুয়াশা পড়েছিল। আর এই কয়দিন ওয়েদারটা একটু ভালো যাচ্ছে না, তা কি করা যাবে, ওয়েদার ভালো না গেলে। তাও আমাদের তো সংসারে কাজগুলো করতেই হবে, একটু কষ্ট হলেও। আর এদিকে দেখো মুখটুক ধুয়ে একেবারে স্নান করে পুজো কমপ্লিট করে নিয়েছি। আজকে পুজোটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, প্রত্যেক দিন তো পুজোটা শেয়ার করি, তা ভাবলাম আজকে একটু স্কিপ করে যাই। তা দেখো তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আগের দিন রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেইগুলো জায়গায় রেখে দিলাম। তারপরে গরম জলও খেয়ে নিয়েছি, তারপরে এই যে চা খেয়ে নিলাম। আর আগের দিন তো ফ্রায়েড রাইস রান্না করেছিলাম তোমরা জানোই, আর অনেকটাই কিন্তু রান্না হয়ে গেছিলো। কি বলো তো, আমি ফ্রায়েড রাইসের মাপটা ঠিক করে করতে পারি না, তা অনেকটাই রয়ে গেছে। তা কি করব, খেতে তো হবেই। তা দেখো গরম করে নিয়েছি সকালবেলায়। আর এই যে এখন দুষ্টুকে দিয়ে দিচ্ছি। আর অনেকটা আলুর দমও ছিল, সেটা দিয়ে কিন্তু দুষ্টুকে আমি খাইয়ে দিয়েছি। তারপরে ওর থালায় কিন্তু আমিও একেবারে খেয়ে নিয়েছি। আর দুষ্টুকে খাইয়ে দিলে কি বলো তো, পেটটা ভরে খায় আর তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় ওর। আর ওকে যদি আমি নিজে হাতে বলি যে ভাতটা খেয়ে নে, মাখিয়ে দিচ্ছি, ওকে যদি দিই ও কিন্তু টিভি আর ফোন দুটো নিয়ে বসবে। ভাত তো একটাও শেষ হবে না, এদিকে টিভি দেখেই যাবে। তার জন্য যেহেতু ভাবলাম এখন আলুর দম, তা আমি হাতে করে খাইয়ে দিই, তাড়াতাড়ি ওর খাওয়া হয়ে যাবে। তার জন্য কিন্তু ওকে হাতে করে খাইয়ে দিয়েছি। তারপরে অনেকগুলো বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি। আর এখন এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আর কি বলতো, এই কয়দিন তো বাবা বাড়ি নেই, বাংলাদেশ গেছে, তোমাদেরকে তো বলেছি। তা কি বলতো, ওর জন্য কিন্তু অতটা রান্নার ঝামেলা নেই।
আর আমি আর দুষ্টুর বাবা রয়েছি। আর দুষ্টু তো রয়েছে, কি বলো তো, দুষ্টুকে একটু ডিমের অমলেট করে দিলে কিন্তু দুষ্টুর খাওয়া হয়ে যায়, আর ওর জন্য অতটা ঝামেলা হয় না। আর বাবা থাকলে বাবা কি বলো তো, এটা ওটা খায় না, তখন কিন্তু একটু রান্নার সমস্যা হয়, অনেক কিছু তখন রান্না করা লাগে। আর এই কয়দিন তো খাওয়ার সমস্যা হচ্ছে না বলে কি বলো তো, আমরা যা তা খেয়ে নিচ্ছি। তা দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে শিম সর্ষে বাটাটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে ফ্রিজে 15খানা পিসের মাংস ছিল জানো। তা কি করব, এক প্যাকেট সোয়াবিন নিয়ে এসেছি। তা দেখো, সোয়াবিন দিয়ে মাংস দিয়ে এখন একটা তরকারি করে নিচ্ছি। আর একটু ভাত করেছি, আর ফ্রায়েড রাইসটা কিন্তু এখনও অনেকটা রয়েছে, তার জন্যই 15 পিস মাংস ছিল, সেটাই করে নিয়েছি, তাহলে দুষ্টুর খেতে সুবিধা হবে তার জন্যে। তা আমাদের জন্য ওই যে সোয়াবিন দিয়ে দিয়েছিলাম, ওটা দিয়ে কিন্তু আমাদের হয়ে গেছে। এদিকে মাংসটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি বাসনগুলো মেজে নিলাম। ওই যে একা সংসারে একটু বুদ্ধি করে কাজগুলো করলে কাজগুলো তাড়াতাড়ি করা হয়ে যায়, আর ঘর বাড়ি কিন্তু পরিষ্কারও থাকে। আর এদিকে দেখো, রান্না কিন্তু আমার হয়ে গেল, ভাতটাও হয়ে গেছে এদিকে। আর এদিকে দেখো, মাংসের ঝোলটাও কিন্তু হয়ে গেছে। তা রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল। এখন এই যে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। আর যে সকল প্রিয় বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকেও আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আর এই যে গ্যাস ওভেনটা মুছতে মুছতে কিন্তু দুষ্টুর বাবা বাড়ি চলে এসেছিল। এসেই তো শুরু হয়ে গেছে, দেখছি আমি ভিডিও করছি। তা কি করব বলো, একটু নেশা হয়ে গেছে, ওর জন্য কিন্তু ভিডিওগুলো দিচ্ছি। আর এই যে কালকে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি, আমার ভিডিও এডিট করা হয়ে গেছিলো, সাউন্ড দিতে পারিনি। কালকে ওই যে সরস্বতী পুজো করেছিলাম, অনেক লোকজনই খাওয়া দাওয়া হয়েছে এক জায়গায়, তার জন্য কিন্তু সাউন্ড দিতে পেরেছিলাম না, ওর জন্য কিন্তু ভিডিও ছাড়তে পারিনি। এই যে বলছি না, নেশা হয়ে গেছে ভিডিও ছাড়া। দুষ্টুর বাবা বকাবকি করছে, তাও কিন্তু আমি ভিডিও করেই যাচ্ছি। তা দেখো, গ্যাস ওভেনটা আর গ্যাসের স্ল্যাবটা মোছা হয়ে গেল। আর এখন এই যে রান্নাঘরটা মুছে নেব, তাহলে কিন্তু রান্নাঘরের কাজ আমার এই দুপুরবেলার মতন কমপ্লিট হয়ে যাবে। আর সকালবেলায় তো একবার মুছে নিয়েছি, আর এই যে এখন দুপুরবেলায় রান্না করার পরেও কিন্তু আর একবার মুছে নিলাম। তারপরে এই যে ঘরে চলে এসেছি, যেহেতু দুষ্টু বাড়ি আছে, ঘর বাড়িতে একটু অগোছালো হয়ে থাকবেই। যে সকালে একবার গুছিয়েছি, তা সেরকম গোছানো আর নেই ঘর বাড়ি, তার একবার গুছিয়ে নিচ্ছি। ওই যে বলি না, বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে কিন্তু ঘর বাড়ি গুছিয়ে করলে তার কি আর করব বলো, বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে একটু দুষ্টুমি করবেই, আর ঘর বাড়ি তো অগোছালো করবেই না। তা দেখো, খাটের পর কি করে রেখেছিল, খাটটা সুন্দর করে গুছিয়ে নিলাম আবার, দিয়ে আর একবার ঝেড়ে দিচ্ছি। কি বলো তো, ও বাড়ি থাকলে সবসময় এই খাটের পরেই শুয়ে থাকে, আর এই খাটের পরে খেলা বলো আর বই খাতা নিয়ে পড়াশোনাই বলো, যা খুশি কিন্তু এই খাটের পরেই করে। ওই খাটটাকেও কিন্তু আমার বারবার গোছাতে হয়, আর এই যে সোফাটাকেও গোছাতে হয়। আর আজকে যেহেতু রবিবার ছিল, ওর কিন্তু ছবি আঁকা ছিল, স্যার বলেছে আজকে সরস্বতী পুজো শুরু হয়ে গেছে, তার জন্য আর বিকেলবেলায় ছবিটা আঁকাবে না। তা কী করা যাবে, ছবি আঁকানো আর ওর নেই। আর আজকে বাড়িতে এরকম জ্বালাতন করেছে। তা দেখো, গল্প করতে করতে সোফাটাও কিন্তু গুছিয়ে নিয়েছি, আর এই যে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে, এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও, আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তবে যাই হোক বন্ধুরা, এই যে ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেল। আর একার সংসারে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে ঘরে বাইরে সব দিকটাই কিন্তু পরিষ্কার থাকে। তবে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে।